আমরা মনে করছি এই বর্তমান সময়ে শিক্ষামন্ত্রীকে নিয়ে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে সুপরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল, পাশাপাশি ফ্যাসিস্ট পতিত সরকারের ইন্ধনে এই দেশে আওয়ামী অধ্যুষিত যারা আছে তাদের সাথে গুপ্ত বাহিনী একত্রিত হয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য শিক্ষামন্ত্রী পদে দাবি করছে এবং শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করার জন্য। আমরা দেখেছি ডক্টর আনম এহসান মিলন সাহেব বিগত 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রতিমন্ত্রী ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। সেই সময় বাংলাদেশের মধ্যে একমাত্র সফল মন্ত্রী ছিলেন উনি। শিক্ষা ব্যবস্থায় উনি আমূলক পরিবর্তন এনেছিলেন। কোনো মন্ত্রণালয় সফল না হলেও শিক্ষা মন্ত্রণালয় সফল হয়েছিল। তার ধারাবাহিকতা ধরে রাখার জন্যই এবং আরো ডেভেলপ করার জন্য উনি এবছর মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে পূর্ণ শিক্ষামন্ত্রী দায়িত্ব দিয়েছেন। উনি সেই ধারাবাহিকতায় কাজ করতে শুরু করেছিলেন, কিন্তু ওনাকে কাজ করতে দিচ্ছে না। এটা সম্পূর্ণ একটি সুপরিকল্পিত এই যে শিক্ষামন্ত্রীকে মানে সারা বাংলাদেশে ওনার ইমেজ নষ্ট করার জন্য, উনি সফল ছিলেন, সফলতা নষ্ট করার জন্য একটি ষড়যন্ত্রমূলক অপপ্রচার, তাছাড়া অন্য কিছু না। আমার সন্তান এবছর পরীক্ষার্থী, আমি আমার সন্তানকে জিজ্ঞেস করেছিলাম, মা এই শিক্ষামন্ত্রী ব্যাপারে তোমার অপিনিয়ন কি? বলছে, বাবা পরীক্ষা খুব ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে, এখানে আমরা খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছি। যেহেতু ফিজিক্স প্রথম পত্রে 2টা প্রশ্ন ভুল ছিল, সেই ক্ষেত্রে মিলন সাহেব যে 2টা যারা ভুল করে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। আমার মেয়ে সন্তুষ্ট, আমার মেয়ে বলেছে যে খুব সুন্দর পরীক্ষা হচ্ছে এবং খুব ভালো, আমরা এরকম পরিবেশ চাই। আমরা পড়াশোনা করেছি, আমরা সুস্থ পরিবেশে পরীক্ষা চাই। আমরা অটোবাস চাই না, অটোবাসের যুগ শেষ, অটোবাস আর সামনে চলবে না। শিক্ষামন্ত্রী সেই সুযোগ কাউকে দিবে না। এই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে পদত্যাগ চাচ্ছে এরা, আমার মতে ম্যাক্সিমাম হচ্ছে টিকটকার। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসান মিলন সাহেবের বিরুদ্ধে একটি কুচক্রী মহল, যারা এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। একটি শিক্ষা ব্যবস্থা যদি উন্নত হয় তাহলে দেশের শিক্ষিত হবে, জাতি উন্নত হবে। আজকে যারা এই প্রতিবাদ করছে, এই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে পদত্যাগ চাচ্ছে এরা, আমার মতে ম্যাক্সিমাম হচ্ছে টিকটকার। একটি মেয়ে ছেলে সেজে সে আজকে বলতেছে 18 কোটি দেশের মানুষের মধ্যে কিভাবে 12 কোটি শিক্ষার্থী হয়, এটা আমার বোধগম্য নয়। আমি এই সচেতন মহলের কাছে বলতে চাই, আজকে যিনি শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসান মিলন, ওনার পূর্বে দেশনেত্রী, আমাদের আপসের নেত্রী, আমাদের গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার আমলে 2001 থেকে 2005 পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এদেশের শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে একটি জাতির জন্য নকল মুক্ত একটি পরিবেশ উপহার দিয়ে গিয়েছিলেন। বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট আমলে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে অটোপাস দেওয়া হয়েছে। একটা হোমিওপ্যাথিক ডাক্তারকে এদেশের শিক্ষামন্ত্রী বানানো হয়েছে। আমার মনে হয় আজকে আওয়ামী এবং বিভিন্ন গুপ্ত বাহিনী একত্রিত হয়ে একজন সফল শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে পদত্যাগের দাবি করছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা জাতি মেনে নেবে না। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।